নেক্সট আমাদের গোবিন্দভোগ ধান এই চাষে অন্যতম মানে নজির রেখেছেন শ্রী কাশীনাথ ঘোষ। উনি আরামবাগ থেকে এসছেন, উনি আমাদের এখান থেকে বিশেষ পুরস্কারে ভূষিত হবেন। আমি শ্রী ঘোষকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আমি প্রথমেই নমস্কার জানাই সশ্রদ্ধেয় মঞ্চে উপস্থিত বিশিষ্টজনকে এবং আমার চলার সাথী কৃষক বন্ধুদিকে। আমি এখান থেকে 2023 সালে 23/5/2023-এ জৈব বিষয়ে কীভাবে মানে ধান চাষ করতে হয় সেই সম্বন্ধে একটা অনলাইনে ট্রেনিং নিয়েছিলাম। এই ট্রেনিংটার উপরে ভিত্তি করে আমি এই খাস গোবিন্দভোগ ধান চাষ করি। তা এর আগেও আমি গোবিন্দভোগ ধান চাষ করেছি, কারণ গোবিন্দভোগ ধান চাষ করতে গেলে প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয় এবং বিভিন্ন ভাইরাস জাতীয় রোগ আক্রমণ করে। তা এখানে যে ট্রেনিংটা আমাদেরকে শেখানো হয়েছিল যে শুধু 100% অর্গানিক জিনিস প্রয়োগ করে, অর্গানিক প্রোডাক্ট প্রয়োগ করে কীভাবে পোকামাকড় এর হাত থেকে রক্ষা পাওয়া যায়, সেটা আমরা এখান থেকে সিজিতা ম্যাডাম এবং সৌরেন স্যারের সঙ্গে আমরা মানে জেনে নিয়েছিলাম। আমি যখনই এই এটা মানে ধানটা চাষ করতে যে প্রতি পদক্ষেপে যেখানেই মানে অসুবিধা হয়েছে, আমি সৌরেন স্যারকে এবং সিজিতা ম্যাডামকে বারে ফোন করে বিরক্ত করেছি এবং জেনে নিয়েছি যে এই পোকা আক্রমণ করেছে, তার জন্য কি এর বিকল্প ব্যবস্থা আছে। তো বিকল্প ব্যবস্থা হিসেবে আমি প্রথমে গোবর সার দিয়েছিলাম, তারপর ট্রাইকোডার্মা সিউডোমোনাস দিয়ে জমিটা পরিশোধন করে সমস্ত মানে আরও জৈব প্রোডাক্ট ব্যবহার করেছিলাম, করে ধানটা যে চাষ করেছি ধানটাও খুব উৎকৃষ্ট মানের হয়েছে এবং ফলনও ভালো হয়েছে এই ধানটা। আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম যে জৈব পদ্ধতিতে ধানটা চাষ করে তার পাশ দিয়ে আমরা যখন যাচ্ছি আলের পাশ দিয়ে, ধানটা এত সুগন্ধ বের হচ্ছে যে যারা রাসায়নিক বা কীটনাশক পদ্ধতিতে ধানটা চাষ করেছে তাদের ধানে এত সুগন্ধ বের হয়নি। এবং আর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে এই যে নিম্নচাপটা হলো, ঝড় ঝাপটা যারা রাসায়নিক বা কীটনাশক পদ্ধতিতে চাষ করেছে তাদের ধানগুলো পড়ে ল্যাপটালেপটি হয়ে গেল, আমার ধানটা কিন্তু পড়লো মানে হেলে গেল, খোপ তোলা হয়ে পড়লো এবং ধানটার হাইট হয়েছিল প্রায় 7 ফুটের মতন। আমার এই ধানটা কাটা হয়েছে মানে 24 পরগনা লেবার দিয়ে, তবু 1 ফুট করে বাদ দিয়ে জমিতে লাড়াটা বাদ দিয়ে কেটেছে, তাতেও আমি প্রায় 5.5 ফুট থেকে 6 ফুটের মতন খড়টা পেয়েছি। এবং যে ধানটা পেয়েছি তাতে কোনো মাংসপালা নেই এবং ডাঁটা খাড়া ধান এবং ধানের ফলনটা খুবই ভালো হয়েছে। তো এই জন্যই আমি সমস্ত কৃষক বন্ধুদিকে আবেদন করব যে আপনারা সকলেই জৈব পদ্ধতিতে চাষ করুন, কারণ জৈব পদ্ধতিতে চাষ না করলে আগামী ভবিষ্যৎ আমাদের খুব ভয়ঙ্কর দিন আসছে। রাসায়নিক সার বা কীটনাশক পদ্ধতিতে চাষ করে আমরা দেখেছি যেভাবে আমাদের রাসায়নিক পদ্ধতিতে চাষ করে যেভাবে মাটির উর্বরতা ক্ষমতাটা নষ্ট করে দিচ্ছি, আগামী এই 2040 থেকে 50 সালের মধ্যে এমন একটা ভয়ঙ্কর দিন আসছে, এই মাটিতে আমরা যতই রাসায়নিক সার প্রয়োগ করি তাতে আর কোনো ফসলই হবে না, কারণ মাটি বন্ধা হয়ে যাবে। আর কীটনাশক পদ্ধতিতে চাষ করে আমরা অনবরত যে খাদ্য গ্রহণ করছি, চাষিরাই হচ্ছে আমাদের সমাজে খাদ্য তৈরির কারিগর। এই চাষি ভাইদের জন্য বিশেষ অনুরোধ করছি, অনবরত তারা যে অত্যাধিক লাভের আশায় বা অত্যাধিক ফলনের আশায় যে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করে যাচ্ছে, এতে করে কি হচ্ছে, কীটনাশক বেশি করে প্রয়োগ করলে তাতে আমাদের সেই উৎপাদিত খাবার বা খাবারের মধ্যে প্রতিটা কোনায় কোনায় বিষ ঢুকে যাচ্ছে। এই আমার 3 বিঘে 15 কাঠা ছিল। আমার 60 কেজি বস্তা 11.5 বস্তার উপরে ধান হয়েছে। না, অন্য বছর 8.5 খানা 9 খানা করে ধান হয়। হ্যাঁ, এবছর খুব চমকপ্রদ ফসল হয়েছে এবং পাশাপাশি চাষিরা দেখে চমকে গেছে। এবং বক্তব্যটা শেষ করি। এবং এই যে কীটনাশক প্রয়োগ করে আমরা যে উৎপাদিত ফসলটা ফলাচ্ছি, আমরা কিন্তু
আমিও চাষি, চাষিরা কিন্তু জানে না অত্যাধিক লাভের আশায় বা অত্যাধিক ফলনের আশায় অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত যে রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করছে, তাতে আমাদের দেশের বা আমাদের সমাজের, আমাদের পরিবারের সর্বনাশ আমরা ডেকে আনছি। তাই আমি প্রত্যেক চাষি ভাইকে অনুরোধ করব যে কীটনাশক রাসায়নিক সার বন্ধ করে দিয়ে আস্তে আস্তে তারা জৈবতে কনভার্ট করুন জমিগুলো, না হলে আমাদের সর্বনাশ আরও বেশি করে আসবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।